আসসালামু আলাইকুম। জাতিসংঘের ৮০তম অধিবেশনে ডক্টর ইউনূস তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে উনি যোগ দিয়েছিলেন। বিএনপি তাদেরকে বড় দল মনে করে যে আমরা বড় দল, আমাদের অনেক সমর্থন। আপনারা বড় দল। নিউ ইয়র্কে যখন হামলা হয়, আওয়ামী লীগ গুন্ডারা যখন হামলা করে, তখন আপনাদের প্রোটোকল কোথায় ছিল? আপনাদের ওই দেশের নেতাকর্মীরা আপনাদেরকে সহযোগিতা করতে আসে না কেন? কই একজনও তো দেখা গেল না। বড় দল বলে চিল্লান। যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, যাদেরকে দলই মনে করেন না, কই তাদের লোকজনই তো আইসা আপনাদেরকে প্রোটোকল দিয়া নিয়া এগিয়ে গেছে। আপনাদের শিক্ষা হওয়া উচিত, আপনাদের শিক্ষা হবে না। আপনারা নির্লজ্জ। কবে শিক্ষা হবে আপনাদের? মরার আগেও আপনাদের শিক্ষা হবে না, পরেও হবে না। কারণ অহংকার, পা থেকে মাথা পর্যন্ত আপনাদের অহংকার। আপনারা মানুষকে, অন্যান্য রাজনৈতিক দলকে দলই মনে করেন না। হ্যাঁ, এনসিপির কোনো লোকই তো ছিল না। এনসিপির আক্তারকে ডিম মেরেছে। জামাত শিবিরের লোকজন আইসা জনাব আক্তার সাহেবকে প্রোটোকল দিয়ে নিয়ে যায়। আপনাদেরকেও সেই সাথে প্রোটোকল দিয়েছে। বলছে যে স্যার আমরা আছি, আপনাদের কোনো সমস্যা নাই, আমরা জামাত শিবিরের লোক। ওই এনসিপির একজনও দেখা গেল না, বিএনপির একজনও দেখা গেল না। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদেরকে রেখেই চলে গেছেন। এটা তো তিনি ঠিক করেন নাই। আপনাদেরকে তো ওখানে পুলিশ প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, এম্বাসির লোকজন আপনাদেরকে হাঁটিয়ে নিয়ে যাবে কেন? গাড়িতে করে নিয়ে হোটেলে আপনাদেরকে তুলে দিবে। হ্যাঁ, আপনাদের আর কবে আপনাদের জ্ঞান বুদ্ধি হবে? আপনাদের শিক্ষা হবে না। ডক্টর ইউনূস তো ঠিকই প্রোটোকল দিয়ে উনি গিয়ে আগে হোটেলে উঠেছেন, আপনাদেরকে রাস্তায় রেখে যাবেন কেন? হ্যাঁ, এটা তো আপনাদের আগেই জানা উচিত ছিল। আর আপনারা জানেন ওখানে আওয়ামী লীগ বিক্ষোভ করবে, আপনাদের আক্রমণ করতে পারে। আপনারা সেটা জেনেও আপনাদের লোকজন ওখানে উপস্থিত হয় নাই। আজকে যদি জামাত